আসসালামু আলাইকুম। আমি ডাক্তার জাকির হোসেন, বিএসএমএস সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য কি করণীয়? যে আমরা প্রায়ই দেখা যায় যে অনেকেই অসুস্থ হয়ে যায় এবং ঘন ঘনই অসুস্থ হয়। কয়েকদিন ভালো থাকে আবার অসুস্থ হয়। তো যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা ইমিউনিটি সিস্টেম দুর্বল, তাদের ক্ষেত্রে কিন্তু ওই সমস্যাগুলা ঘন ঘন দেখা যায়। যে অল্প একটু ঠান্ডা বাতাস হলো কিংবা আবহাওয়া একটু ঠান্ডা হলো, বৃষ্টি নামলো কিংবা কয়েক ফোঁটা বৃষ্টি মাথায় পড়লো, দেখা যায় যে অসুস্থ হয়ে গেল। তো এই যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বা ইমিউনিটি বুস্টার হিসেবে অনেক গুরুত্বপূর্ণ কিছু হোমিওপ্যাথি মেডিসিন আছে। তো এই মেডিসিনগুলো খেলে দেখা যায় যে আপনার এই যে ঘন ঘন যে অসুস্থতা, জ্বর সর্দি কাশি কিংবা মাথা ব্যথা, শরীর ব্যথা, এই সমস্যাগুলো কিন্তু অতি সহজে অল্প সময়ের ভিতরে আপনি লাঘব করতে পারবেন। আর আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য একজন রেজিস্টার্ড অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে যদি আপনি চিকিৎসা করতে পারেন এবং আপনার সমস্যার ডিটেলস বলতে পারেন, এবং ডিটেলস বলার সাথে সাথে যে আপনার কেমন লাগে, কখন বাড়ে এবং কখন খারাপ লাগে, দিনে রাত্রে নাকি দুপুরে, এই জিনিসগুলো আপনাকে ডিটেলস বলতে হবে। যখন আপনার সমস্যার ডিটেলস বলতে পারবেন, তখনই কিন্তু একজন রেজিস্টার্ড ডাক্তার আপনার সমস্যা অনুযায়ী ওষুধ দিতে পারবে। আর যেহেতু হোমিওপ্যাথি ট্রিটমেন্ট রোগের চিকিৎসা না করে রোগী চিকিৎসা করে, অর্থাৎ ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ আপনার চিকিৎসা করবে। রোগ রোগ নামে চিকিৎসা খুবই কমই হয়, কিন্তু আপনার যদি রোগের সমস্ত কথা, আপনার ভালো লাগা মন্দ লাগা, ঘুম, খাওয়া, গোসল, সবগুলো যদি ডিটেলস বলতে পারেন, তাহলেই আপনি একজন ভালো ডাক্তারের শরণাপন্ন হয়ে ভালো ট্রিটমেন্ট পাবেন। সেজন্য বলবো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি প্লাস আপনার যে কোনো সমস্যার সমাধানের জন্য একজন রেজিস্টার অভিজ্ঞ হোমিও ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনার সমস্যা বলে বিটি জার্মানি হোমিওপ্যাথি মেডিসিনের মাধ্যমে চিকিৎসা নেন, ইনশাল্লাহ সুস্থ থাকবে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।